সাদামাটা গ্যাসের চুলা, কিন্তু স্বাদ একেবারে রাজি। হাঁস রান্নার স্বাদ এমনও হয়? তাহলে চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই হাঁসটা আমি রান্না করলাম। গ্রামে দেখে দেখে বড় সাইজের একটা হাঁস কিনে আনলাম। এই যে হাঁসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার হাঁসটা কাটাকুটি করে এই যে রান্নার জন্য প্রস্তুত। গ্যাসের চুলায় রান্না করব, তাই সবকিছু আগে আমি হাতের কাছে রেখে দিলাম যাতে খুব সহজে আমি রান্নাটা করে নিতে পারি। সাথে দেব কিছু আলু। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি, তেজপাতা। গরম মশলা ভাজার পর যখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে তখন দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন বাটা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে সবকিছু একসাথে ভেজে নিচ্ছি। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন দিয়ে দিলাম হলুদ, ধনিয়া আর মরিচ গুঁড়া। সবকিছু একসাথে দেওয়ার পর এই যে খুব ভালো করে এখন কষিয়ে নেব। যেহেতু হাঁস থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়, তাই আমি রান্নাতে তেলটা একটু কমই ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা। আমি চায়ের চামচে এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম টমেটো। দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দিলাম পানি। তো পেঁয়াজ রসুন বাটার যে পানিটা ছিল ওই পানিটাই আমি দিয়ে দিলাম। 2 মিনিটের মতন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর এই যে মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে চলে আসছে। তাই এখন আমি দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসটা নেড়ে চেড়ে খুব ভালো করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর এই যে দেখেন মাংস থেকে পানি এবং তেল সুন্দরভাবে বের হয়ে আসছে। তো এখন একটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচ দিয়ে না ধরে যায়। যেহেতু মাংস এবং মশলা সবকিছুই খুব ভালোভাবে কষানো হয়েছে, এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। আচ্ছা, জিরা গুঁড়াও দেওয়া হয়ে গেল। আমার রান্না মোটামুটি আমি সব মশলাই দিয়ে দিলাম। এখন শুধু আমার নাড়াচাড়া করার পালা আর রান্না করার পালা। তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। অনেকেই বলেন যে হাঁস রান্না করলে হাঁসের মধ্যে একটা গন্ধ থেকে যায়, ওই গন্ধর কারণে হাঁস খেতে ভালো লাগে না। আসলে আমি যতদিন হাঁস রান্না করছি একদিনও কেউ বলে নাই যে হাঁসে কোনো রকমের গন্ধ আছে। আসলে হাঁসটাকে আপনাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা দিয়ে খুব ভালো করে যখন হাঁসটা কষাবেন তখন আর কোনো গন্ধ থাকার কথা না। তারপরেও যদি কোনো গন্ধ থেকে যায় তখন আপনি কি করবেন, আপনি চায়ের চামচে 1 চামচ ঘি দিয়ে দেবেন। দেখবেন কোনো ধরনের গন্ধই আর থাকবে না। ওই ঘি দেওয়ার কারণে হাঁসের মধ্যে আর কোনো গন্ধ থাকবে না, বরং ওই রান্না থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে যা আপনাকে হাঁস খাওয়ার আগ্রহ বাড়িয়ে দিবে দ্বিগুণ। তো আলু আর কাঁচামরিচ দিয়ে এই যে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। হাঁস রান্নার প্রথমে আপনারা অবশ্যই দেখছেন আমি কিন্তু তেলের পরিমাণটা অল্প দিছিলাম। এই যে দেখেন হাঁস থেকে কত বেশি তেল বের হয়েছে। যাই হোক, আমার সবকিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ঝোল। এবার মিডিয়াম লো আঁচে রেখে আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট পর এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু হাঁস রান্নাটা। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে? ক্যামেরায় আপনাদের সামনেই রান্না করা হলো হাঁসের মাংস। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে হয়েছে মাশাল্লাহ অনেক মজাদার। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।